এবার আমরা থার্ড পার্টটুকু ডিজাইন করব। সেটা হচ্ছে যেটা এইটুকুর উপর জোড়া লাগবে। তো আমরা অবভিয়াসলি এতে যাই। ওকে, ফ্রন্ট প্লেনই আঁকবো। স্কেচ। আমরা এবার ঠিকমতো দেখে আসি। এখানে ফ্রন্ট ভিউ থেকে এই আঁকাটা স্টার্ট করব। এটা মেইনলি 28/6 একটা রেক্ট্যাঙ্গেল হবে, ওইটারই মডিফিকেশন 2 ইঞ্চ, মানে 2 রেডিয়াস। এখানে ইউনিট বলা হয়নি, আপনি মিলিমিটার ইউজ করতে পারেন, ইঞ্চও ইউজ করতে পারেন, ডিপেন্ডস অন হোয়াট ইউ আর ইউজিং ফ্রম দ্য ফার্স্ট। কর্নারগুলো ফিলেট করে দিব, আর এখান থেকে আমরা এই স্লটটা কেটে নিব। সো ফিলেটের কাজটা পরেই করব, আগে আমরা রেক্ট্যাঙ্গুলার কাজটুকু করি। 28/6। ওকে, ডান। এরপর স্লটটুকু আগে কেটে নেই, ফিলেটের কাজটা পরেই করি। স্লটে যেটা হলো সেটা হচ্ছে মিডল পয়েন্ট থেকে এইটুকু হচ্ছে 2 থিকনেস, আর মানে 2 সাইডে 2, আর 2/20 একটা আয়তক্ষেত্র। এরপর একটা হচ্ছে 20/, আর এইটুকু হচ্ছে কত, 12/2 রেক্ট্যাঙ্গল। তাহলে আমরা যদি ওভারঅল এখানে একটা কর্নার রেক্ট্যাঙ্গল আঁকি, সেটা হবে হচ্ছে 20/8, তাহলে আমাদের সুবিধা হয়। তো একটা কর্নার রেক্ট্যাঙ্গলের অপশন সিলেক্ট করি, থেকে নিলাম, নিলাম। এখন ডিস্টেন্সটুকু খেয়াল করতে হবে, কোথা থেকে কতটুকু দূরে। পুরোটুকু হবে এখান থেকে 4 দূরে, রেক্ট্যাঙ্গলটা সাইড থেকে 4 দূরে। এটা এখান থেকে আমরা ফিক্স করেই নিই। স্মার্ট ডাইমেনশন, this to this 4, and this to this 4. এখন এইটুকু হচ্ছে 8, ওয়েট হিসাবে 4 হচ্ছে 4, সরি 8 হবে না, 4 হবে। 8 হলে তো অনেকটুকু এসেই পড়ে অলরেডি 4, আর এইটুকু হবে হচ্ছে 20 এসে পড়েছে অটোমেটিকলি। ওকে, এটা দেওয়া দরকার নেই ডাইমেনশন। সো এটা হয়ে গেল। এরপরে স্লট, র্যান্ডমলি একটা এঁকে নিলাম, যেটা এখান থেকে এইটুকু অংশ যেটুকু সলিড থাকবে সেটার মাপ হচ্ছে 2/2। এখানে আমরা 2/2 করে করে নিলাম। আচ্ছা, ভালো মতো ব্যাপার দেখিয়ে নিই। আমরা এখানে ফার্স্টে একটা 20/8 রেক্ট্যাঙ্গল কেটে নিচ্ছি। আমার দরকার হচ্ছে এরকম স্লট যেখানে এইটুক থেকে এইটুকু 12, তো 2 মাইনাস হচ্ছে, সরি, তাহলে 16, কিন্তু এখানে 16 হবে এরকম। আর এটার জন্য আমার এইটুকু 2/2 একটা স্কোয়ার যেটা সলিড হবে, আর এইটুকু বাদে এখানে 2/2 একটা সলিড হবে, এইটুকু বাদে এই বাকি অংশটুকু ফাঁকা হবে। বেসিক্যালি
আমার এই পার্টের সাথে অ্যাটাচ হচ্ছে ঠিক আগের ডাইমেনশনটুকুই আমরা এখানে অ্যাপ্লাই করছি। সো গেলাম, এখানে আমার দরকার হচ্ছে 2, এখানে দরকার হচ্ছে 2। ওকে, এবার সেন্টার লাইন টেনে, ওয়েট, সেন্টার লাইনটা সেন্টারে হয় নাই, সেন্টার লাইনটা টেনে আমরা মিরর এন্টিটি দিয়ে অ্যাবাউট করে দিলাম। এইবার আমাদের ট্রিমের কাজটা আসছে, আমরা কেটে ফেলবো হচ্ছে এইটুকু পার্ট, রাখবো হচ্ছে বাকিটুকু। সো আমার এইটা দরকার নাই, এইটা দরকার নাই, আর এইটুকু কাটা অংশ যেটা আমরা এক্সট্রুড যেহেতু করবো, এখন এক্সট্রুডই করি নাই, এইটুকু ফাঁকা থাকবে। সো অবভিয়াসলি এইটুকু কাটা যাবে এখান থেকে, যতটুকু আসছে কেটে দেব। এবার আমরা আসি হচ্ছে ফিলেটের পার্টটুকুতে, স্কেচ ফিলেটের অপশনে যাই। আমরা এখানে আগে বলা হয়েছে, ওখানে 2 ইঞ্চ বলা হয়েছে, আমরা কর্নার গুলা ফিলেট করে দিই। ডান। আমরা আবার চেক করে নিই কোনো পার্ট বাদ বা কাটা গিয়েছে কিনা, এখানে মনে হচ্ছে কাটা গিয়েছে কিছু। কাটা থাকলে এক্সট্রুড হবে না। এইবার আমরা এক্সট্রুড অপশনে যাই, কন্ট্রোল হিসেবে পুরোটুকু সিলেক্ট করলাম। এবার এটা এক্সট্রুড হবে হচ্ছে পুরো 150 ইঞ্চ। 0.10 আসছে, যেটা থাকার কথা না। ডান। এবার এটার পিওর অ্যাস্থেটিক্স এর জন্য আমরা এটাকে আবার যে কোনো একটা টেক্সচার্ড ব্ল্যাক প্লাস্টিক দিয়ে দিলাম এই হিসেবে, অ্যাপিয়ারেন্স হিসেবে। সো এটা হচ্ছে থার্ড পার্ট হয়ে গেল। এরপরে যাচ্ছি আমরা অ্যাসেম্বলিতে।